এমনিতেই গুরুজনদেরকে না বলে বেরিয়েছে, তার উপর আপনি আবার ধোঁয়া দিচ্ছেন মা। হ্যাঁ গো মেয়ে, তুমিও মায়ের কথায় তাল দিচ্ছ। হ্যাঁ, একটা কথা শুনে রাখো ঘটক বউ, এ বাড়িতে যতদিন থাকবে ঘট কালি করা চলবে না। সে তো উকিল বাবুই বন্ধ করে দিয়েছে কাকিমা। আমি জানতাম জানতাম বুম্বা হলো আমার ছেলে, আমার। সে ওসব একদম পছন্দ করে না, ও বন্ধ করিয়েই ছাড়বে। বাড়ির কাজকর্ম ছেড়ে উনি চললেন ঘটকালি করতে। বাড়িতে যে পুজো, সে খবর রাখো। আচ্ছা বড় বৌমা, তুমি ঘটক বউকে বকার সুযোগ পেলে ছাড়ো না, তাই না? আমরা তো সবাই রয়েছি, হাতে হাতে কাজ তো করে দেবো। কাকিমা, আমি এক্ষুনি স্নান সেরে আসছি, তারপর পুজোর যা যা কাজ আছে আমি করে দেবো। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সারাদিন ঘুরে খেয়ে দে এবার এসে পুজোর কাজ করবে, তাই তো? আমার সত্যি খেয়াল ছিল না আজ পুজো বলে, কিন্তু রাধারানীরই মনে হয় ইচ্ছে যে আমি সকাল থেকে আর জল পর্যন্ত খাইনি। একবার শুটকি মাছ আর ভাত খাওয়ার সুযোগ এসেছিল বটে, কিন্তু আমি খাইনি। তাই বুঝি? মানে তুমি সকাল থেকে কিচ্ছু খাওনি? এক মিনিট, নাও এবার প্রমাণ করো দেখি যে তুমি সারাদিন কিছু খাওনি। এই দেখো দেখো দেখো, আমার পেটের কাছে দেখো গুড়গুড় গুড়গুড় আওয়াজ করছে, মনে হচ্ছে আজ তো মানুষ ঢুকে গেছে। শোনো ভালো করে। আরে আরে ছাড়ো ছাড়ো ছাড়ো। কি কাকিমা, আপনি শুনবেন? আমি সত্যি বলছি, আমি কিচ্ছু খাইনি। ঠিক আছে, আমি বুঝেছি বুঝেছি। ওমা, ফোনটা বাদ দিন না মা। এনো ধরো। আমি 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 আসছি মা, আমি একটু আসছি, দাঁড়ান। ওরে বাবারে, কে ফোন করেছে কাকিমা? আমার বোন টুম্পা? টুম্পা কেন ফোন করবে আমাকে? টেম্পো, আমার বন্ধু টেম্পো ফোন করেছে। হ্যাঁ, টেম্পো? টেম্পো আবার কারোর নাম হয় নাকি? হ্যাঁ হয়তো, আমার বন্ধু বললাম তো, টেম্পো। তা ও তোমাকে কি বলে ডাকে? লরি? মা, আপনি এর সামনে আমাকে এই কথাটা বলতে পারলেন? এই যে এখানে চুপটি করে দাঁড়িয়ে না থেকে যদি পুজো করার ইচ্ছে থাকে যাও, স্নান করে এসে পুজোর কাজে লেগে পড়ো। দিকিনি যাও। হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি এক্ষুনি। এই টুম্পা, কি ব্যাপারটা কি? হুটহাট করে এভাবে আমাকে ফোন করবে না বলে দিলাম। আর একটু হলেই ঘটক বউ ধরে ফেলতো। আপনারাই তো হুট করে প্রস্তাবটা দিলেন, ওটা সত্যি না মিথ্যে সেটা আমাকে যাচাই করতে হবে না? আচ্ছা সত্যি করে বলুন তো, গাড়িটা আমি পাবো তো? আরে হ্যাঁ রে বাবা, পাবে পাবে পাবে। দেবো যখন বলেছি ঠিক দেবো। হ্যাঁ গো, এই প্রশ্ন করতে তুমি ফোন করেছো? আসলে ড্রাইভিং স্কুলে ভর্তি হতে হবে তো, গাড়িটা তো আমিই চালাবো। আচ্ছা আপনি গাড়িটা কি করে আমাকে দেবেন? আরে বাবা, নিজের ছেলের গাড়ি নিজে চুরি করে দেবো। হয়েছে, ঠিক আছে, কিন্তু সাক্ষী তোমাকে দিতেই হবে, এটা যেন মনে থাকে। হ্যাঁ হ্যাঁ, গাড়ি পেলেই দেবো। ঠিক আছে কাকিমা, রাখছি। হ্যাঁ এই রাখো। বিটকেল আওয়াজটা কিসের? এরকম এরকম বিটকেল আওয়াজ কিসের? এই গাড়ি থেকে মা। হ্যাঁ, আমাদের কোর্ট চত্বরে খুব চুরি শুরু হয়েছে, কার একটা স্কুটি নিয়ে পালিয়ে গেছে। তাই ভাবলাম আমার গাড়িকে প্রোটেক্ট করার জন্য একটা অ্যান্টি থেফট অ্যালার্ম লাগিয়ে দিই। আপনি দেখো না, দেখো। ছবো? হ্যাঁ,
বলছি মা, এবার যদি কেউ আমার গাড়িতে হাতও দেয় না, আকাশ বাতাস এক হয়ে যাবে। ও বাবা, তাহলে টুম্পার জন্য আমি গাড়িটা চুরি করব কি করে? এই তো ছোট এসেছে। বল ছোটকে বলে এই কি বলছে? হ্যাঁ বলছে শোনো না, এটাই নেই। ও ছোট মা, উচিত এখন। আরে সকাল সকাল একটু খিদে পেয়েছে, ফুলকো ফুলকো লুচি ভাজছে, একটু দেখো না যদি আনা যায় দেখি, 4 জন মিলে খাবো। তুমিও? কি অবস্থা, কড়াই ভর্তি তেল, তার মধ্যে লুচি ছাড়ছে, সকাল সকাল খালি পেটে এই তেলে ভাজা। হ্যাঁ কি রে, তুমিও এটা? ছি 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 ছি, কত আনহেলদি জানিস। ওদিকে দেখ দেখ, দেখতে পাচ্ছিস মুরগি খই, সকাল সকাল এটা খা, সবার জন্য ভালো, বুঝতে পেরেছো? খই মুরগি আমি বুঝে গেছি, তোমাকে দিয়ে হবে না, মুরগি সকাল সকাল খাবে। ও মিজম ভালো একদম না, একদম না। এদিকে আয় না, কাজে লাগো না, কাজে লাগো। সেটাই তো দেখতে এলাম। আর কতক্ষণ গো মা? লাগবে, সময় লাগবে। ভোগের রান্না হচ্ছে, তুমি যাও, অনেকগুলো কাজ বাকি আছে, পেছনে গিয়ে হাতে হাতে কাজ করে যাও তো। ও যে মা, ওটা লুচি খাওয়াবে? কি রে, ভোগের রান্না ঠাকুরকে ভোগ দেওয়া নেই, লুচি খাবো কি? হ্যাঁ, শিগগিরই যা বলছে এখান থেকে। যা এখান থেকে ভাই, যা। বড় মামি ওকে নিশ্চয়ই ওরা পাঠিয়েছে। কুনাল, এই কুনাল, কি হলো? কি হচ্ছে নাকি? তোমরা কি করছো? হ্যাঁ, তোমরা দেখছো না এখানে ভোগের রান্না হচ্ছে? পাঠিয়েছো কেন ওকে এখানে? আমি? হ্যাঁ তুমি। না না, আমি কোথায়? আমি রন, হ্যাঁ ভোগের আগে এরকম ভাবে লুচি চায় কেউ? হ্যাঙ্গামো করবি না একদম। আরে শুনুন, কি করছেন কি কাব্য বাবু? আরে ও উকিল বাবু, আপনি কিন্তু অন্যায় করছেন। অন্যায়? অন্যায় আমি করছি? অন্যায় এতদিন হয়ে আসছে, আমি শুধু চেষ্টা করছি যাতে নেক্সট জেনারেশন ছেলে মেয়েতে এরকম কষ্ট না হয়, বুঝতে পারলেন? মোদ্দা বিষয় হচ্ছে আপনি ঘটকালি করবেন না, ব্যাস। এদা ভাই শোন না, তোর একটা হেল্প লাগবে। কি হেল্প? হ্যাঁ বলছে কি, রনের খুব খিদে পেয়েছে, কয়েকটা লুচি এনে দেবো। কি লুচি? কি বলতো? তুই চ। আমার ঘটকালি করা হোক বা না হোক, ওই দুজনের ডিভোর্স তো আমি আটকাবই। দুটো শুটকি মাছ একটা বিয়ে ভেঙে দেবে, এটা মানা যায় না। ও ঘটক বউ, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? এদিকে আয়। জানিস তো, আজ থেকে ৫,৫০০ বছর আগে আজকের দিনে রাধারানী এই ধরাধামে অবতীর্ণ হন। উনি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের নারী সত্তা। এই রাধারানী শ্রীকৃষ্ণের সমস্ত শক্তির আধার। আজকের এই পুণ্য তিথিতে ওনাদের স্মরণ করে আমরা নিজেরাই আনন্দ করি। আচ্ছা দিদুন, সবাই মিলে যদি আমরা একটা নাচের অনুষ্ঠান করি তাহলে কেমন হয় বলো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু দারুণ আইডিয়া। অবশ্যই, শ্রী রাধিকার নৃত্য রসে স্বয়ং কেষ্ট ঠাকুরে যে মজেছিলেন, তার প্রেমের বন্ধনে যুগ যুগ ধরে স্বেচ্ছায় শ্রীকৃষ্ণ আবদ্ধ ছিলেন। তাহলে হয়ে যাক নাচ। হোক না, হোক। হ্যাঁ হ্যাঁ হোক।
আচ্ছা, আসল সমস্যা তো গন্ধ নিয়ে। গন্ধ না এলেই তো বর বউয়ের ঝামেলা মিটে যাবে, আর ডিভোর্সও হবে না। এই ধুনোর গন্ধ দিয়ে শুটকি মাছের গন্ধ আটকানো যায় না? পেয়েছি। চোর 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 চোর। देखा हजारों दफा आपको फिर बेकरारी कैसी है। संभाले संभलता नहीं ये दिल, कुछ प्यार में बात ऐसी है। फिर बेकरारी कैसी है। কি ব্যাপার বলুন তো? হ্যাঁ, ওখানে কি করছিলেন? এই রে, কি কি বলি এবার? সত্যি কথাটা তো কোনোভাবেই বলা যাবে না। কি হলো, চুপ করে আছেন যে? ওই একটা ইঁদুর ওই চুক্তিপত্র। কি 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 বলতে চাইছেন? আরে ওইখানে একটা ইঁদুর দেখলাম, বড় একটা ইঁদুর, ওই আলমারির মাথায় উঠে গেল। আমি ভাবলাম ওখানে তো চুক্তিপত্রটাও আছে, যদি কেটে দেয় তাহলে তো আমি আর পড়তে পারবো না পরে। আমার কিসে বারণ আছে না বারণ আছে সবগুলো তো আমাকে জানতে হবে, তাই ওইটা একটু মুখস্থ করছিলাম আর কি। ও, চুক্তিপত্র মুখস্থ করবেন? আচ্ছা, আগে বলবেন তো। তা বেশ 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 ভালো। আপনি একটা কাজ করবেন, ভালো করে না মুখস্থ করে নেবেন, কেমন? আর ওই 14 নম্বর পয়েন্টটা, মানে যেখানে আমি লিখে দিয়েছি যে ঘটকালি করা যাবে না, সেটা 100 বার পড়বেন, যাতে মাথায় ঢুকে যায়। বুঝতে পারলে? হ্যাঁ, ভালো করে পড়বেন। আমি সকালে মুখস্থ ধরবো। আজকে রাতে আমার তো অন্য কাজ, ঘটকালি না, ডিভোর্স আটকানো। আপনি এখানে? আমাকে প্রজাপতি বোম্বা পাঠিয়েছে আপনাদের ডিভোর্সটা আটকানোর জন্য। হ্যাঁ হ্যাঁ, ডিভোর্স আটকাবেন কি করে? আমি কিন্তু শুটকি মাছ খাওয়া রান্না করা কোনোটাই বন্ধ করব না। আরে শুটকি মাছ রেধেও যাতে আপনাদের ডিভোর্সটা না হয়, আমি তো সেই ব্যবস্থাই করতে এসেছি। আচ্ছা দাদা কোথায় বলুন তো? শুটকি মাছ রান্নার সময় গন্ধের চোটেও বাড়ি থাকে না, চলে গেছে ক্লাবে। বাহ, তাহলে তো সোনায় সোহাগা। আচ্ছা চলুন চলুন চলুন। কোথায়? আপনাদের রান্নাঘরটা কোথায় বলুন তো? রান্নাঘর? হ্যাঁ। ও ঠিক আছে, আর দেরি করবেন না, চলুন চলুন চলুন। আর
আরে আপনি আমাকে রান্নাঘরে হঠাৎ টেনে নিয়ে এলেন কেন? বলছি আপনি একটা কাজ করুন, বরং আপনি না শুটকি মাছটা রান্না করুন আর আমি এদিকে একটা কাজ করি। শুটকি মাছ রান্না করব? হ্যাঁ। কিন্তু আপনি তো জানেন শুটকি রান্না নিয়ে আমার সংসারে কি অশান্তি। আরে বাবা, সেই অশান্তি ঝামেলা মেটানোর জন্যই তো আমি এসেছি। আমি একটা ব্যবস্থা করছি, আপনি আর দেরি করবেন না। আপনি চলুন তো, আপনি রান্না জোগাড় যন্ত্র করুন। চলুন চলুন। হ্যাঁ 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 করুন। আপনি কি করছেন বলুন তো? আপনাদের বিয়ে সারানোর যন্ত্রপাতির ব্যবস্থা করছি। নিন বৌদি, এবার কষিয়ে শুটকি মাছটা রান্না করুন দেখি। কি করছেন বলুন তো আপনি এসব? বুঝতে পারছি না। আরে বাবা দেখুনই না কি করছি। এমন ম্যাজিক করব না, আপনাদের দুজনের সম্পর্ক আবার জোড়া লেগে যাবে। তাই বলে এইসব ধোয়া ধুনো দিয়ে কেন? আরে বাবা, কিছু পেতে গেলে তো কিছু সহ্য করতেই হয়। আর আপনার আর দাদার এত সুন্দর সাজানো সংসার এই শুটকি মাছের গুঁতোয় ভেঙে যেতে দেবেন বলুন? নাকি হালকা চোখ জ্বালা আর কাশি সহ্য করবেন বলুন? কিন্তু এসবে শুটকির গন্ধ যাবে তো? আরে আগে রান্নাটা তো করুন, না হলে বুঝবেন কি করে? আরে শুরু করে দিন রান্নাটা, তাড়াতাড়ি করে শুরু করুন। ঠিক আছে। এই সেরেছে, এই গন্ধ তো বোম্বতালু অব্দি পৌঁছে যাচ্ছে। বাবা গো, দাদা এবার কেন পালান আমি বুঝেছি। তাহলে কি এত ধুনো দিয়েও গন্ধ যাবে না? দেখি তো আরেকটু কর্পূর মেশাই। শুটকির গন্ধ যদি আমি না তাড়িয়েছি, আমার নামও দিতিপ্রিয়া ঘটক নয়। আচ্ছা বৌদি, একটা কাজ করো, একটু নাচ গান হলে কেমন হয় বলো তো? একটু ধুনুচি নাচ, তাহলেই হাঁচি কাশি থেকে মনটাও ঘুরবে আর বেশ ভালোও লাগবে। হ্যাঁ ভালো বলেছো। আমি একটা কাজ করি, আমি মোবাইলে একটা বাজনা চালিয়ে দিই, তুমি বরং তার সাথে নাচো, কেমন? হ্যাঁ, ঢাকের বাদ্যির সাথে না ধুনুচি নাচটা একদম জমে যাবে। চালাও তো। কি ভাগ্য আমার, হ্যাঁ? বিয়ের পরে নিজের বাড়িতেই ঢুকতে হচ্ছে নাকি দুর্গন্ধের চোটে নাকে রুমাল চাপা দিয়ে। তোমাকে তো ডিভোর্স আমি দেবই সুন্দরী, পৃথিবীতে কেউ আটকাতে পারবে না। কি হলো? চারিদিকে তো ধোঁয়া কিসের? ঢাকবার যে পুজো ফুজো আছে নাকি কোথাও? না তো। এ তো আওয়াজটা আমার রান্নাঘর থেকে আসছে মনে হচ্ছে। আজকাল কি ঢাক বাজিয়ে শুটকি মাছ রান্না করছে নাকি? নতুন ডিজাইন, হালকা করে দেখতে হচ্ছে তো। আরে এ কি হচ্ছে? এই যে আরে আরে তোমায় বলছি, শুনছো? এ কি আমাদের রান্নাঘর না নাচ ঘর?
উনি আমাদের রান্নাঘরের মধ্যে দেহি দেহি করে নাচের প্রোগ্রাম করছেন কেন? আরে দাদা, আপনার নাকে এরকম রুমাল চাপা কেন? আপনি কি বাইরেও শুটকি মাছের গন্ধ পেলেন নাকি? হ্যাঁ, শুটকি মাছের গন্ধ পেলেন নাকি? এ আবার নতুন কি? আমি যতক্ষণে বাড়িতে থাকি নাকে রুমাল চাপা দিয়েই থাকি। শুটকি মাছের গন্ধ পেলেন নাকি? আরে এই অত্যাচার সহ্য করবো না বলেই তো আপনি মনে নেই সেদিনকে ছিলেন তো, আমি ডিভোর্স ফাইল করেছি। হ্যাঁ ভাই তো বই, আপনি ওই চেম্বারের ভদ্রমহিলা না? আপনি আমাদের বাড়ির রান্নাঘরের মধ্যে ধুনুচি নাচতে আসতে দেই দেই করে। আপনার কি নিজের বাড়ির কোন... এক মিনিট কি হলো না? শুটকি মাছের বিচ্ছিরি বিটকেল গন্ধ তো পাচ্ছি না, না কোথাও নেই। বরং সারা রান্নাঘরে সুন্দর ধুনোর গন্ধ। কি গো, আজ কি শুটকি মাছ রান্না করনি? দাদা, আপনি এই শুটকি মাছের বদগন্ধটা সত্যি পাচ্ছেন না? আরে না, অন্যদিন তো এই বাড়ি ত্রিসীমানার চৌহদ্দিতে ঢুকতে পারি না শুটকি মাছের গন্ধে বাবারে। কিন্তু আপনি ঠিকই বলেছেন, অবিশ্বাস্য, আজকে তো কোনো রকম দুর্গন্ধ নেই। আপনি বিশ্বাস করুন, এই আমার এত বছরের বৈবাহিক জীবনে আজকেই হলো সেই দুর্গন্ধহীন, না বলা ভালো সুগন্ধময় রাত। বাহ দাদা, এ তো খুব ভালো কথা। কিন্তু আপনি একটা কথা বলুন, আপনি যখন ঘরের মধ্যে ঢুকছিলেন তখন কি আপনার নাকে রুমালটা চাপা ছিল? রুমালটা চাপা ছিল? আরে এই বাড়িতে আমার জন্য এটাই নিয়ম, আমি যতক্ষণ ঘরে থাকি নাকে রুমাল চাপা দিয়ে থাকি, বুঝলেন? আচ্ছা, একটা আপনি কাজ করুন, আপনি এই শোবার ঘর, ঠাকুর ঘর, বসার ঘর একটু চারিদিকটা একটু শুকে শুকে আসুন তো। শুধু দেখবেন যে শুটকি মাছের এই গন্ধটা আপনি পাচ্ছেন কি না। আপনি ঠিক বলেছেন তো, শুটকি মাছের কেন কোনো বিশ্রী গন্ধই আমি পাচ্ছি না। আচ্ছা দাদা, আপনাকে অনুরোধ করছি, আপনি একটু যান না, একটু দেখে আসুন, মানে শুকে আসুন, বাকি ঘরগুলো একটু শুকে আসুন, যান। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, আমি একটু সমস্ত বাড়িটা ঘুরে শুঁকে আসি যে কোথাও এই দুর্গন্ধটা বেরোচ্ছে কিনা। কি হলো? এই শুটকি মাছের বিচ্ছিরি বিটকেল গন্ধটা তো নেই। আচ্ছা, সারা ঘরে কেরম একটা পুজো পুজো গন্ধ সুন্দর ধুনোর বেরোচ্ছে। কেসটা কি হলো? অদ্ভুত ব্যাপার। ওগো, শুনছো? একটা ঢিলা, আরে পুরো বাড়িতে আনাচে কানাচে সব জায়গায় শুকে এলাম, এমনকি আমার জামা প্যান্ট ওই আন্ডা মানে ওখানেও শুকে এলাম, এক ফোঁটা বদ গন্ধ নেই, মানে শুটকি মাছের কোনো দুর্গন্ধই বেরোচ্ছে না। কি অবাক কাণ্ড! কি গো, তুমি আজকে শুটকি রান্না করনি? তোমার শরীর টরীর ভালো আছে তো? ডাক্তার ডাকবো? কি রান্না করেছি, কড়াইয়ের ঢাকনাটা তুলে একবার দেখো না। হ্যাঁ, দেখি কি রেঁধেছো। সরো সরো, দেখতে দাও। না তো ম্যাজিক, শুটকি মাছ রান্না হয়েছে অথচ গন্ধ নেই। কি করে সম্ভব? সব হয়েছে এই ওনার জন্য। আজকে আমি সবে রান্না টান্না করব বলে রেডি হচ্ছি, এমন সময় উনি এসে উপস্থিত। ব্যাস, তারপরেই একটা ধুনুচি নিয়ে, তার মধ্যে ধুনো, কর্পূর, গুগ্গুল, চন্দন টন্দন আরো কি সব দিয়ে একটা কি যে বানালো। তারপরে তো আচ্ছা দাদা, একটা কথা বলুন তো, এই অগ্নি সাক্ষী করে, সিঁদুর দান করে যে বিয়ে হয়েছে, সে সম্পর্ক কি একটা পেনের সইতে ভাঙতে পারে? জন্ম মৃত্যু বিয়ে, তিন বিধাতা নিয়ে, বিধাতার না হাত থাকলে কি আপনারা দুজন একসাথে বন্ধনে বাঁধতেন বলুন? আর বিধাতা যাদের চার হাত এক করে দেন, তাদের আলাদা করার ক্ষমতা কারণ নেই, এমনকি শুটকি মাছেরও নেই। আর একটা কথা মনে রাখবেন বৌদি, এই রান্নার সময় না শুধু গ্যাস জ্বালালে চলবে না, তার সাথে ধুনুচিও জ্বালাতে হবে।
এতে মাছ খাওয়াও হবে আর দাদার নাকে কোনো গন্ধও ঢুকবে না। ডিভোর্স ক্যান্সেল। আজই আমি অ্যাডভোকেট কাব্য মল্লিককে বলছি যে আমরা ডিভোর্স করছি না। আমার ঘটকালি বন্ধ করে দিয়ে মানুষ ধরে ধরে ডিভোর্স করাবেন? দেখাচ্ছি মজা। আপনি যটা ঘর ভাঙবেন তটা ঘর আমি জুড়বো উকিল বাবু। এই প্রজাপতি বোমভাত দিব্যি। তাহলে আমি এবার চলি। এমা বন্টে, তুমি আমাদের এত বড় একটা উপকার করলে আর তোমার পরিচয়টাই জানা হলো না। এ মা সরি, আমি তোমাকে তুমি বলে ফেললাম। আরে তাতে কি হয়েছে, কিন্তু একটা কথা সব সময় মনে রাখবেন, রনে বনে জলে জঙ্গলে যখনই কোনো ডিভোর্স ভূতের কবলে পড়বেন আমাকে স্মরণ করিবেন, আমি আপনাদের রক্ষা করিব। এই ধরা ধামে ডিভোর্স আটকানোর জন্যই প্রজাপতি বোম্বা স্বয়ং আমাকে পাঠিয়েছেন। আচ্ছা দাদা ঠিক আছে, এবার আমি চলি। হ্যাঁ বৌদি আমি চলি। হ্যাঁ ভালো থাকবে দুজনে, ভালো থাকবো। চামেলি, নে এই ফল প্রসাদ গুলো ক্লাবের ছেলেগুলোকে দিয়ে যা। হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ তারপর যাবি, ক্লাবের ছেলে শুনে তো ধেই ধেই করে নাচা। যাও যা যা তাড়াতাড়ি যা। ও বড় বৌদি শোনো না, বড় বৌদি তোমার এই আজ চলে যাব কাল চলে যাব, ছেলের বউটা কোথায় গেল গো? ঘটক দিদি কোথায়? তাকে তো কোথাও দেখতেই পাচ্ছি না গো বড় বৌদি। হ্যাঁ কোথায় গেল গো? ছিল তো এদিক ওদিক। ভালোই হয়েছে বাবা নেই, এখন ভালো হয়েছে বাবা। ঠাকুরজি সকালবেলা না ধরা পড়ে যাচ্ছিলাম গো। ওমা কেন, কি করে, কি হচ্ছে কি? আরে বাবা ফোনটা চলে এসেছিল তো, ওই টুম্পার ফোন। হ্যাঁ গো ধরা পড়ে যেতে যেতে আমি বেঁচে গেছি। আর বলো না, টুম্পা কি বলে জানো, ওই গাড়িটা না দিলে, বুম্বার গাড়িটা না দিলে ও সাক্ষী দেবে না। আর বুম্বা কি করেছে জানো, ওই গাড়িতে কি একটা অ্যালার্ম লাগিয়েছে, গাড়িটা ছুনে না ওই রকম সব আওয়াজ হয়। বাবা সে কি গো? জানি না, বিকট আওয়াজ। চিন্তা করো কেন বলো তো বড় বৌদি, আমি তোমার কে ঠাকুরজি থাকতে কোনো চিন্তা আছে তোমার বলো? তুমি একদম চিন্তা করো না, আমি এটারও একটা ব্যবস্থা ঠিক করে ফেলবো। দেখলে না ঘটক দিদিকে ওই ফাঁড়ার ভয়টা দেখিয়ে কেমন তোমার বোম্বা আর ঘটক দিদির একই ঘরে শোয়াটা আলাদা করে দিলাম। ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। বড় বৌমার মান্তু দুজনে মিলে ওই জোয়ান ছেলে মেয়ে দুটোর রাতে এক ঘরে থাকা বন্ধ করেছেন। ইস, আমি তো ওদের বাবাকে ছেড়ে একটা রাতও থাকতে পারতাম না। না 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 না, রাতে ওদের আলাদা রাখা যাবেই না। একসাথে থাকলেই এমন একটা মাখো মাখো সম্পর্ক হবে যে দাদু ভাই আর ঘটক বউকে ছেড়ে একটা রাতও থাকতে পারবে না। এর জন্য আমাকেই ময়দানে নামতে হবে। তুমি একদম চিন্তা করো না, সুভদ্রা আছে না, দেখো গাড়ি চুরির এমন একটা নিখুঁত প্ল্যান আমি করব না, কেউ ধরতেই পারবে না। তারপর তোমার আসল বোম্বি শিউলিকে এই বাড়িতে নিয়ে এসে তুলবো। না হলে কিন্তু বড় বৌদি জানো, দাদা আর এই বাড়ির লোকেরা মিলে ওই ঘটক দিদিকে এই বাড়িতে পার্মানেন্টলি সেটেল করে দেওয়ার ব্যবস্থা করবে, আমি তোমাকে বলে রাখলাম। হ্যাঁ ঠিক বলেছ। ঘটক বউ, আমি না খুব বিপদে পড়ে গেছি, একবার তো তুই পারিস আমাকে উদ্ধার করতে। কি বলছো ঠাম্মি, কিসের বিপদ? চল না আমার সাথে চল, আমি তোকে বলছি। চল চল। এখানে বস, বস মা বস। হ্যাঁ হ্যাঁ, বলছিলাম যে কিছু খেয়েছিস?
না ঠাম্মি, কিছু তো খাওয়া হয়নি। আমি তো উপোস করেছিলাম, একেবারে রাতেই খাবো। জাগো বাবা, এবার ঠাকুর মুখ তুলে চেয়েছেন। ঠাম্মি, তুমি আমাকে বললে তোমার নাকি বিপদ আছে, আর তুমি এখানে মিটিমিটি করে হাসছো। না না, কোথায় হাসছি? হাসছি না তো, একদম হাসছি না। আমি আসলে ভীষণ চিন্তিত। তো জানিস যে দাদু ভাইয়ের একটা ভাড়া আছে। সে কি ঠাম্মি, তুমিও জানো? আমাকে তো পিসি কাউকে বলতেই বারণ করেছিল, আর বলেছিল যে এই ভাড়াটার বিষয়ে কাউকে বললে কাব্যবাবুর ভাড়াটা নাকি আরো বাড়বে। আরে বাবা, তুই ভুলে যাচ্ছিস, যে আমি তোর পিসির মা, তাকে আমি পেটে ধরেছি। তাই তো গুরুদেবের কাছ থেকে আমি একটা নিদান নিয়ে এসেছি। নিধান? কিন্তু ওইসব করে কি হবে? আমাদের তো এক ঘরে শোয়ায় ভাড়া, না হয় এক ঘরে দুজন নাই থাকলাম। আর এমনিতেও তো কিছুদিন পরে আমি চলেই যাব।